বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া ঘরে তৈরি পেঁয়াজু মিক্স দিয়ে পারফেক্ট পেঁয়াজু রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বুটের ডাল। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ মসুরের ডাল। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগের ডাল, তবে আপনারা চাইলে এখানে খেসারির ডাল ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত একদম ক্রিস্পি থাকবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি পর্যাপ্ত পানি দিয়ে কয়েকবার পানি বদলে চাল ডালগুলোকে ধুয়ে নিব খুব ভালোভাবে। এরপর একটা ছাঁকনির উপরে নিয়ে পানিটাকে ঝরে নিচ্ছি। এক্সট্রা পানি যখন ঝরে যাবে তখন এগুলোকে আমি একটা ট্রের উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে রোদ্রে শুকিয়ে নেব। আমি কড়া রোদ্রে শুকিয়ে নিব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর ডালগুলো একদম ঝরঝরে মচমচে হয়ে যায় সেই পর্যন্ত। তো আমি একদিন এটাকে কড়া রোদ্রে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর এই অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে রোদ্রে না দিয়ে এটাকে চুলায় হালকা টেলে নিতে পারেন যাতে করে পানিটা শুকিয়ে যায়, তাহলেও কিন্তু হবে, অথবা চুলার নিচে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন। এরপর একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সবটুকু ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি যে এটাকে পাউডার করে ফেলেছি সেটা কিন্তু না, একটু মোটা রেখে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এইভাবে পেঁয়াজু মিক্স একবার তৈরি করে রাখলে সারা মাসের কষ্ট শেষ, ডাল বাটাবাটির ঝামেলা নেই। তো এইটা আমি সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো। আমি এখানে একটু কম পরিমাণে তৈরি করেছি কারণ বিভিন্ন রেসিপি আমরা শেয়ার করে থাকি, সারা রমজান জুড়ে বিভিন্ন রেসিপি শেয়ার করব, তাই একবারে একটা জিনিসই খুব বেশি তৈরি করার দরকার হয় না। আমি এটাকে একটা বয়মের ভিতরে ভরে রেখে দিচ্ছি। এটা সারা মাস কিন্তু ভালো থাকবে, 2 মাস পর্যন্ত এটা নষ্ট হবে না। যখন ইচ্ছে তখনই এখান থেকে যতটুকু প্রয়োজন নিয়ে তারপরে এটা তৈরি করা যাবে। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। কমপক্ষে আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিলেই হবে। তো এটাকে ভিজিয়ে রাখলে ডালগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা একটু হলেও কাজে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি ডালগুলোকে ভিজিয়ে তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আরও একটু পানি ব্যবহার করেছিলাম, পানিটা একটু কম হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিজে অনেকটা ফুলে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজুর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে একে একে গুঁড়া মশলা। আর এখানে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এরপর আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু কচলে তারপরে এটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পরে এটা কিন্তু তৈরি করার জন্য একদম তৈরি। তো দেখতেই পাচ্ছেন এটা মাখানো হয়ে গেছে। হাতে নিয়ে এইভাবে করলে পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপর একে একে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী এখানে তৈরি করা যাবে। আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো ভাজার পর এতটা সুন্দর হয়, মানে বোঝা যাবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, একদম বাইরে থেকে কেনা যে পেঁয়াজগুলো সেরকম হবে। আর এটা কিন্তু একবার তৈরি করে রাখলে সারা মাসের জন্য কষ্টটা কমে যায়, ঝটপট এটা তৈরি করা যায়। তো আমি একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজও সবসময় ডুবো তেলে ভাজলেই ভালো হয়, তবে আপনারা যদি কম তেলে ভাজতে চান তাহলে ভাজতে পারেন। আমার এই পেঁয়াজগুলো একদম ঠিকঠাক কালার চলে এসেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল মাশাআল্লাহ
খুব সহজেই একদম ক্রিস্পি পেঁয়াজু তৈরি হয়ে গেল। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।